জাতীয় নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমার শেষ দিনে দেশের বিভিন্ন আসনে নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন হেভিওয়েট প্রার্থীরা। বগুড়া 7 আসনে বিএনপি চেয়ারপারসন ও 6 আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছে। আর ঠাকুরগাঁও 1 আসনে মনোনয়ন দাখিল করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যান্য দলের সিনিয়র নেতা ও প্রার্থীরাও নিজ নিজ মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন আজ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। ঠাকুরগাঁওয়ে দলীয় কার্যালয় থেকে রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিল করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন জমা দেওয়ার আগে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় অংশ নেন তিনি। বলেন, সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিপূর্ণভাবে দেশ চালাতে চায় বিএনপি। পৌষের হাড়কাঁপানো শীত উপেক্ষা করে বগুড়া 6 সদর আসনে উচ্ছ্বাস নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাদশা। বগুড়া 7 গাবতলী শাহজাহানপুর আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। চট্টগ্রামে বিএনপির হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন। চট্টগ্রামের বন্দর পতেঙ্গা আসনের জন্য চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। চট্টগ্রাম 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরও মনোনয়ন জমা দিয়েছেন। নরসিংদী 2 পলাশ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান। সাতক্ষীরা 1 তালা কলারোয়া আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বরিশালের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদিন, জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মুয়াজ্জম হোসাইন হেলাল সহ বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীতরা। ঢাকা 2 আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমানুল্লাহ আমান। দুপুরে সহকারী রিটার্নিং অফিসার কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম দাখিল করেন তিনি। ফরিদপুর 2 আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম। কিশোরগঞ্জ 6 ভৈরব আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম মনোনয়নপত্র জমা দেন। কুমিল্লা 1 আসনের বিএনপি প্রার্থী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সহকারী রিটার্নিং কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। খাগড়াছড়িতে মনোনয়ন জমা দিয়েছেন ধানের শীষ মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। এদিকে রাঙামাটি আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান ও 10 দলীয় জোটের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমেদ মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সিলেটের 6টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। হবিগঞ্জ 1 আসনে ডক্টর রেজা কিবরিয়া দলীয় মনোনয়নপত্র জমা দেন। খুলনা 1 আসনে বিএনপির আমির এজাজ খান ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার মনোনয়ন ফরম জমা দিয়েছেন। খুলনা 2 আসনে মনোনয়ন ফরম জমা দেন বিএনপির নজরুল ইসলাম মঞ্জু। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।